হরে কৃষ্ণ। তো অনেকে ভগবত গীতার সম্বন্ধে ভুল ধারণা, যে কেউ কেউ বলে না ভগবত এটা বই সাধারণ কোনো স্কুল কলেজে বইয়ের মতো। এটা আসলে কি, এটা সবার জন্য না শুধু সনাতন ধর্মের জন্য? তো আমরা আজকে শ্রবণ করব। তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পদ্ম পুরাণে তিনি লক্ষ্মী দেবীকে বলছেন যে ভগবত গীতা হচ্ছে ভগবানের একটা রূপ, বিগ্রহ। কারো বাড়িতে তো কোনো বিগ্রহ নেই, কিন্তু ভগবত গীতা রয়েছে। ভগবত গীতা তিনি পাঠ করছেন, পূজা করছেন, তাহলে বিগ্রহের আরাধনা হচ্ছে। তো ভগবত গীতা 18টি অধ্যায়, 67টি শ্লোক আছে। তো এই 18টি অধ্যায় হচ্ছে ভগবানের একটা রূপ। তো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং সবাইকে শেয়ার করবেন। তো ভগবান বলছেন যে ভগবত গীতার প্রথম 5টি অধ্যায় হচ্ছে ভগবানের মস্তক, পরের 10টি অধ্যায় হচ্ছে ভগবানের বাহু, 16 অধ্যায় হচ্ছে ভগবানের উদর, 17, 18 অধ্যায় হচ্ছে ভগবানের শ্রীচরণ। এইভাবে বুঝতে হবে যে ভগবত গীতা কোনো সাধারণ বই নয়। ভগবত গীতা হচ্ছে ভগবানের একটা রূপ, বিগ্রহ রূপ, গ্রন্থ বিগ্রহ রূপ। তাই ভগবত গীতা আপনি প্রণাম করছেন মানে বিগ্রহকে প্রণাম করছেন। তাই যে বুদ্ধিমান মানুষ এই ভগবত গীতা প্রতিদিন পাঠ করেন, এক অধ্যায় পাঠ করেন অথবা একটি শ্লোক, যদি তাও সময় না হয় অর্ধ শ্লোক, তাও সময় না হয় যে একটি শব্দও যদি ভগবত গীতা উচ্চারণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং এই মানব জীবন তার সার্থক হয় এবং মৃত্যুর পর তিনি ভগবত ধাম গোলক বৃন্দাবনে ফিরে যান। তাই এটি খুব সুন্দর, একদম পবিত্র একটি গ্রন্থ ভগবত গীতা। তো সাধারণ কোনো বই নয় এবং এই ভগবত গীতা সকলের জন্য, সকল মানব জাতির জন্য। তাই সকলে আপনারা এই গীতা জয়ন্তী মাসে ভগবত গীতা পাঠ করুন, শ্রবণ করুন, অন্যজনকে দান করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করে এই মানব জীবন সার্থক